বিদেশে চাকরি বা ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। যাদের বর্তমান চাকরিতে নিয়ে সমস্যা চলছে, নতুন চাকরির কিন্তু আপনারা এই সময় খোঁজ করতে পারেন। কোনো অফার আসতে পারে, তবে ভালো করে যাচাই করে নেবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসের মান্থলি রাশিফল, অর্থাৎ মার্চ মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক অবস্থা, পারিবারিক ভাগ্য, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব। সেই সাথে থাকবে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে মার্চ মাসে মহা উপায় কী হবে এবং আপনাদের ক্ষেত্রে বাস্তু অনুযায়ী মহা উপায় কী থাকবে। তার সাথে থাকবে আপনাদের শুভ রং কী হবে, আপনাদের লাকি নাম্বার কোনগুলো, মার্চ মাসের কোন তারিখগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে, সেটাও এই পর্বের শেষে আপনাদের আমি জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন দেখে নিই, যখন মার্চ মাস শুরু হবে তখন ধনুরাশি বা লগ্ন সাপেক্ষে সামগ্রিকভাবে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে রবি শনি একসাথে অবস্থান করছে, এই যোগটাকে বলা হয় অতিশত্রু যোগ। চতুর্থ স্থানে বুধ শুক্র রাহু বসে রয়েছে, ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করছে এবং দশম এবং সপ্তম স্থানে মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে, কেতু রয়েছে দশম স্থানে। শুক্র 2 থেকে 25 তারিখ অবধি বক্রী অবস্থায় থাকবে, বুধ 15 তারিখের পর বক্রী হবে। রবি শনি তৃতীয় স্থানে অতি শত্রু যোগ তৈরি করলেও 15ই মার্চ রবি মীন রাশিতে প্রবেশ করবে আপনার চতুর্থ স্থানে। এবং এই বছরে যে 3টে বড় পরিবর্তন ঘটতে চলেছে তার মধ্যে প্রথম পরিবর্তন হতে চলেছে মার্চের 29 তারিখ। শনিদেব আপনার তৃতীয় স্থান থেকে 30 বছর বাদে চতুর্থ স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফল আপনাদের জীবনে কি আসবে সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন প্রথমেই আসব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য অর্থাৎ প্রথম ভাব, কারণ প্রথম ভাব আপনাকে নিজেকে নির্দেশ করে, মনের কারক ভাব। ষষ্ঠ ভাব রোগকে নির্দেশ করে এবং দ্বাদশ স্থান হচ্ছে রোগ মুক্তি, হসপিটালাইজেশনকে নির্দেশ করে। 1 তারিখ থেকে 7 তারিখ ঠান্ডা লাগা, কাশি, গলা ব্যথা, অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন। 8 থেকে 14ই মার্চ মানসিক চাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, অফিস বা পরিবারের সমস্যা নিয়ে বেশি চিন্তা করবেন না। 15 থেকে 21শে মার্চ হজমের সমস্যা, অম্বল, গ্যাসের প্রবণতা দেখা যেতে পারে, তাই খাদ্যাভ্যাসের দিকে এই সময় কিন্তু আপনাকে নজর দিতে হবে। 22 থেকে 28শে মার্চ হাই ব্লাড প্রেশার, মাইগ্রেন বা ঘাড় কিংবা কাঁধের ব্যথায় আপনাকে ভুগতে হতে পারে। 29 থেকে 31শে মার্চ আপনাকে কিন্তু যদি মেডিটেশন করেন এই সময় যথেষ্ট ভালো থাকবেন। তাই চিন্তা বা স্ট্রেস থেকে দূরে সরিয়ে রাখবেন। অফিসের চাপ, পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দুশ্চিন্তা বা হতাশাও কিন্তু চলে আসতে পারে। তাই প্রতিদিন নিয়মিতভাবে ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভাই নমঃ বৃহস্পতির মন্ত্র 28 বার জপ করতে হবে। মঙ্গলবার এবং শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে নারকেলের সাথে হনুমানজির পুজো দিতে হবে এবং প্রত্যেক দিন সকালবেলা আপনাকে মেডিটেশন এবং প্রাণায়াম করা অত্যন্ত দরকার। এবারে চলে আসবো আপনাদের পারিবারিক ভাগ্য। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ স্থান পরিবারকে নির্দেশ করে। আগেই বলেছি বুধ শুক্র রাহু এখানে অবস্থান করছে চতুর্থ স্থানে। পরিবার 1 তারিখ থেকে 7ই মার্চ পরিবারের সদস্যদের সাথে আপনার ভালো সময় কাটবে, তবে বয়স্কদের সাথে মতবিরোধ হতে পারে, বিশেষ করে 3 তারিখ এবং
5 তারিখ। বাড়ির যারা ছোট সদস্য রয়েছে এই সময় যথেষ্ট ভালো, তাদের সাথে ভালো ব্যবহার করুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। 8 থেকে 14ই মার্চ অর্থ সংক্রান্ত বিষয়ে কারোর না কারোর সাথে সমস্যা তৈরি হতে পারে, ছোটোখাটো ঝগড়া তৈরি হতে পারে। এই সময় বাড়িতে কোনো অতিথি আসতে পারে, পারিবারিক অনুষ্ঠান হতে পারে বা পারিবারিক অনুষ্ঠানের কোনো কথাবার্তা ফাইনাল হতে পারে। 15 থেকে 21শে মার্চ এই সময় ভাই বোন বা আত্মীয়দের সাথে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই কথা বলার সময় আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। 22 থেকে 28শে মার্চ এই সময় বাড়ির বড়দের পরামর্শ মতো চলুন, লাভ পাবেন। সম্পত্তি বা পারিবারিক দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময় কিন্তু যে কোনো রকম আলোচনা একটু এড়িয়ে চলুন। 24 এবং 26শে মার্চ পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে, কারণ চন্দ্রের অবস্থানের জন্য এই সময় মনোমালিন্য হতে পারে। 29 থেকে 31শে মার্চ তবে বাড়ির ক্ষেত্রে আনন্দময় পরিবেশ ফিরে আসবে। কোনো শুভ সংবাদ এই সময় আপনারা পেতে পারেন, সেই রকম যোগ লক্ষ্য করা যাচ্ছে। বাবা মা কিংবা পরিবারের বয়স্ক সদস্যদের সাথে মার্চের প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে ভালো সম্পর্ক থাকবে, তবে মাঝামাঝি সময়গুলোতে মতবিরোধ তৈরি হতে পারে। আপনারা শনিবার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। বাড়ির সদস্যদের সাথে যত ভালো সম্পর্ক রাখবেন, বয়স্কদের সাথে সম্পর্ক রাখুন, ভালো হবে। এবং পারিবারিক বিষয়গুলোর ব্যাপারে আপনাকে বেশ কিছু জিনিস কিন্তু মাথায় রেখে চলতে হবে এই মাসে। পারিবারিক দিক থেকে সুখ শান্তি বজায় রাখতে গেলে প্রত্যেক দিন সকালবেলা ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার আপনাকে পাঠ করতে হবে। প্রত্যেক শনিবার গোমাতাকে চিনি এবং আটা খাওয়ান, পারিবারিক কলহ কমবে। প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়িতে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। এবারে চলে আসবো সন্তান ভাগ্য। সন্তান ভাগ্য নির্দেশ করে পঞ্চম স্থান। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল সপ্তমে বক্রী অবস্থায় রয়েছে। সন্তানদের ক্ষেত্রে 1 থেকে 7ই মার্চ পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, পড়াশোনার উন্নতি বাড়বে। তবে 3 ও 5ই মার্চ সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে এবং তাদের সাথে একটু সময় কাটান, তাদের মনের কথাগুলো শুনুন, ভালো হবে। 8 থেকে 14ই মার্চ আপনার সন্তানের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়তে পারে, নতুন কিছু শেখার ব্যাপারে আগ্রহ তৈরি হতে পারে। 10 থেকে 12ই মার্চ সন্তানের সাথে খুব বেশি হার্ডস হবেন না, কঠোর ব্যবহার করবেন না। সন্তানের পড়াশোনা ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করুন, এই সময় যথেষ্ট শুভ। 15 থেকে 21শে মার্চ সন্তানের সাথে আপনার কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, ধৈর্য ধরুন, তাদের মতামত শুনুন, ভালো পরামর্শ দিন, যথেষ্ট ভালো হবে। 18 থেকে 20শে মার্চ এই সময় আপনার সন্তানদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, সন্তান সুখ প্রাপ্ত করতে চাইছেন, এই সময় অত্যন্ত শুভ। 22 থেকে 28শে মার্চ আপনার সন্তানের সাথে সম্পর্ক আরও ভালো হবে, সন্তানের শরীর স্বাস্থ্য মনোবল যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে। 24 ও 26শে মার্চ সন্তানের ওপর অতিরিক্ত চাপ দেবেন না। 29 থেকে 31শে মার্চ আপনার সন্তানের কোনো পারফরমেন্স আপনাকে গর্বিত করে তুলতে পারে, আপনার সন্তানের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হতে পারে এবং সেই ক্ষেত্রে সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেক দিন সকালবেলা ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নামা এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন। প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবার আপনি আপনার সন্তানদের পেন কিংবা খাতা কিনে দিতে পারেন, এটাতেও কিন্তু মা সরস্বতীর আশীর্বাদ পাবেন। এতে আপনার সন্তান প্রাপ্তির সুখকেও যেমন বৃদ্ধি পাবে, তেমনি যাদের সন্তান রয়েছে তাদের বৃহস্পতিবার সন্তানের কপালে হলুদ চন্দনের টিকা লাগান, যথেষ্ট ভালো ফল পাবেন। এবারে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট আছে, যারা ক্লাস 12 অবধি পড়াশোনা করছে, স্কুলে পড়াশোনা করছে, চতুর্থ স্থান নির্দেশ করে। যারা কলেজে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পঞ্চম স্থান, আর উচ্চশিক্ষা যারা করছে সেখানে হচ্ছে নবম স্থান। 1 তারিখ থেকে 7 তারিখ এই সপ্তাহে পড়াশোনার চিন্তা করার ক্ষমতা বাড়বে, যে কোনো জিনিস সহজে বোঝার ক্ষমতা বাড়বে। তবে 3 তারিখ ও 5 তারিখ মনোযোগের অভাব বা অলসতা দেখা যেতে পারে। 8 থেকে 14ই মার্চের মধ্যে, বিশেষ করে 8 থেকে 10ই মার্চ নতুন কিছু শেখার জন্য যথেষ্ট ভালো। 12 ও 13 তারিখ যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে, কোথাও কোনো পার্টিসিপেট করার থাকে, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। 11ই মার্চ তবে বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডার জন্য পড়াশোনার ক্ষতি হতে পারে। সকালবেলার দিকে বেশি পড়াশোনা করলে মনে বেশি থাকবে,
15 থেকে 21 মার্চের মধ্যে, বিশেষ করে 15 থেকে 17 মার্চ টিচারদের পরামর্শ অত্যন্ত দরকার। এই পরামর্শ মতো চললে ভালো রেজাল্ট পাওয়া যাবে। 18 ও 19 মার্চ পড়াশোনা নিয়ে কোনো ডাউট তৈরি হতে পারে, তাই এই সময় কিন্তু পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করা ভীষণ দরকার। বিশেষ করে ম্যাথ এবং সায়েন্সের স্টুডেন্টদের এই সময় প্র্যাকটিস যথেষ্ট পরিমাণে করতে হবে। 22 ও 28 মার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট ভালো সময়। 24 ও 26 মার্চ অতিরিক্ত কনফিডেন্স কিন্তু দেখা যেতে পারে, যেটা পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই পড়াশোনার মাঝখানে বিরতি নেওয়া ভীষণ দরকার, কিছুটা চাপ কমবে। 29 তারিখ থেকে 31 মার্চ পড়াশোনার জন্য কনফিডেন্স থাকবে, তবে 31 মার্চ পর্যন্ত বেশিক্ষণ রাত্রে না পড়াই ভালো হবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন সকালবেলা মা সরস্বতীর মন্ত্র পাঠ করুন। ওম ঐং সরস্বত্যায় নমঃ 11 বার পাঠ করতে হবে। সাদা এবং হলুদ রঙের পোশাক একটু বেশি ব্যবহার করতে হবে। প্রতিদিন তুলসী পাতা যদি খাওয়া যায় তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। বুধবার এবং বৃহস্পতিবার গুরুজনের পায়ে হাত দিয়ে নমস্কার করতে হবে। পরীক্ষার দিন হলুদ বা সাদা রঙের পোশাক বা কাপড় যদি সঙ্গে থাকা যায় তাহলে খুব ভালো হবে। এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ সপ্তমে বক্রী অবস্থায় বসে রয়েছে। যারা সিঙ্গেল, যাদের লাইফে প্রেম নেই, 10 থেকে 15 মার্চের মধ্যে কিন্তু নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের মাধ্যমে হোক বা সামাজিক মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে কাউকে পছন্দ হয়ে যেতে পারে। 20 এবং 25 মার্চের মধ্যে যদি কারোর প্রতি আকর্ষণ অনুভব করেন বা কারোর সাথে রিলেশন বা কোনো প্রপোজ আসে, তাহলে সেই সময় চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। 11, 14 এবং 23 মার্চ এই সময় গোলাপি এবং হালকা নীল রঙের পোশাক বা কাপড় সঙ্গে রাখলে বা রুমাল সঙ্গে রাখলে যথেষ্ট ভালো হবে। এছাড়া প্রতিদিন মা লক্ষ্মী এবং নারায়ণের মন্ত্র ওম হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণা নমঃ এই মন্ত্রটা 11 বার পাঠ করতে হবে। যারা রিলেশনের মধ্যে রয়েছেন, প্রেম এবং বিশ্বাস 5 থেকে 10 মার্চ দেখা যেতে পারে। এই সময় একসাথে কাটানোর সময় সুযোগও পাওয়া যাবে। তবে 19 থেকে 24 মার্চ সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, অহংকারের কারণে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময় প্রতি শুক্রবার এবং সোমবার আপনারা দুজনে মিলে কোনো মন্দিরে যান, মন্দিরে গিয়ে পুজো দিন, সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা লিভ ইন রিলেশনে রয়েছে, 26 থেকে 31 মার্চ আপনাদের রিলেশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট শুভ। পারস্পরিক বোঝাপড়া বাড়বে, একসাথে ভবিষ্যতে পরিকল্পনা করতে পারেন। তবে 18 থেকে 22 মার্চ এই সময় বাড়ির লোকজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সমস্যা দেখা যেতে পারে। প্রত্যেক শুক্রবার এবং যদি সাদা রঙের পোশাক ধারণ করা যায় তাহলে কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। এবং প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আপনার পার্টনারকে কোনো ফুল গিফট করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবারে চলে আসবো বিয়ে এবং ম্যারেড লাইফের ক্ষেত্রে। সপ্তম স্থান বিয়ে এবং ম্যারেড লাইফকে নির্দেশ করে। যারা অবিবাহিত রয়েছে, যারা বহুদিন ধরে বিয়ের জন্য অপেক্ষা করছে, কোনো ভালো সম্বন্ধ আসছিল না, 10 থেকে 18 মার্চের মধ্যে কোনো সম্পর্ক আসতে পারে, সম্বন্ধ আসতে পারে। 8 থেকে 25 মার্চ পরিবারের পছন্দের মাধ্যমে বিয়ের ব্যাপার আলোচনা পাকা হতে পারে। তবে 26 থেকে 31 মার্চের মধ্যে কোনো সম্পর্ক যদি আসে, একটু ভালো করে ভাবনা চিন্তা করে পা ফেলতে হবে। প্রত্যেক দিন 11 বার শুক্রের মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ এই মন্ত্রটা পাঠ করতে হবে। যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন, 11 থেকে 19 তারিখ কোনো সম্পর্ক বা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। 22 থেকে 28 মার্চ বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, তবে তার মধ্যে 10 থেকে 5 মার্চ কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাই প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মী দেবীকে সাদা ফুল দিয়ে পুজো দিন। আর যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনের ক্ষেত্রে 1 থেকে 10 তারিখের মধ্যে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। যারা সন্তান নিতে চাইছে তাদের ক্ষেত্রে সন্তানের ব্যাপারে কোনো না কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে, সন্তান সুখ প্রাপ্ত হতে পারে। 16 থেকে 22 মার্চ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে 24 থেকে 31 মার্চ ছোট ছোট বিষয় নিয়ে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই প্রতিদিন দুজনে মিলে ভগবান শিব এবং পার্বতীর দেবীর সামনে
ধূপ জ্বালান, দীপ জ্বালান এবং ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করুন। যাদের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, মার্চ মাস কিন্তু খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে 14 থেকে 22 মার্চ। অতিরিক্ত আসক্তি দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এবং যে কোনো ধরনের পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে কিন্তু সতর্ক থাকুন, সংসার ভেঙে যেতে পারে। প্রেম এবং সংসার নিয়ে দ্বিধায় থাকলে 25 মার্চের পর সিদ্ধান্ত নিন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। যারা বিবাহ বিচ্ছেদ চাইছেন, লিগাল সেপারেশন চাইছেন, 3 থেকে 9 মার্চ যারা দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাদের ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে। 15 থেকে 21 মার্চ বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকলে আইনগত সিদ্ধান্তগুলো একটু বুঝে নিন। 26 থেকে 31 মার্চ কোনো ইমোশনাল অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে হনুমানজির সিঁদুর কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো সম্পর্কের জন্য দুজনের মধ্যে সম্পর্ক ভালোভাবে গড়ে তুলুন। পরিবারের দিক থেকেও পারস্পরিক সমর্থন থাকা ভীষণ দরকার। বিবাহিত জীবনকে ভালো করতে গেলে প্রতিদিন একসাথে কিছুটা সময় কাটান। বাইরের লোকের কারণে অযথা দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনবেন না। ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবেন না এবং যে কোনো পরকীয়া সম্পর্ক মার্চ মাসে আপনাদের সংসারকে কিন্তু বিষময় করে তুলতে পারে। তাই আবার বলছি, প্রত্যেক দিন নিয়মিতভাবে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করুন। বৃহস্পতিবার বাসন্তী রং বা হলুদ রঙের কাপড় নিজের কাছে রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে বজায় রাখুন। এরপরে চলে আসবো যারা চাকরি করেন। চাকরি ষষ্ঠ স্থান থেকে কম্পিটিটিভ এক্সাম চাকরিকে নির্দেশ করে, দশম স্থান থেকে কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। 1 থেকে 10ই মার্চ কর্মক্ষেত্রে সফলতা আসবে, তবে বাড়তি পরিশ্রম হতে পারে। 12 থেকে 18ই মার্চ নতুন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য উপযুক্ত সময়। 20 থেকে 27 মার্চ যাদের বর্তমান চাকরিতে নিয়ে সমস্যা চলছে, নতুন চাকরির কিন্তু আপনারা এই সময় খোঁজ করতে পারেন। তবে 28 থেকে 31 মার্চ কর্মক্ষেত্রে অযথা সমস্যা এড়িয়ে চলুন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, 3 থেকে 9 মার্চ কোনো অফার আসতে পারে, তবে ভালো করে যাচাই করে নেবেন। 15 থেকে 20 মার্চ বিদেশে চাকরি বা ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। 23 থেকে 30 মার্চ ম্যানেজমেন্ট লেভেলের কোনো সুযোগ পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো রাখুন, যথেষ্ট ভালো ফল পাবেন। 11 থেকে 13ই মার্চ নতুন কাজের যোগদানের জন্য শুভ নয়, এই সময় এড়িয়ে চলুন। আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাকে ভালো করতে হলে বৃহস্পতিবার বাসন্তী রং বা হলুদ রঙের পোশাক পরুন এবং গরিব দুঃখীদের কিছু আপনার সাধ্যমতো দান করুন। যারা সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, 5 থেকে 15ই মার্চ সরকারি চাকরির প্রস্তুতির জন্য যথেষ্ট শুভ। 18 থেকে 26 মার্চ যারা সরকারি চাকরির পরীক্ষায় বসতে চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ। 28 থেকে 31 মার্চ যারা পুলিশ, ব্যাংকিং, রেলওয়ে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। 16 থেকে 17ই মার্চ 17ই মার্চ যদি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, ইন্টারভিউ থাকে, কিছু বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই প্রত্যেক শনিবার দিন শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং সর্ষের তেল দিয়ে পুজো দিন। প্রতিদিন 5 মিনিট ধ্যান করুন এবং কর্মক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে নিজের মনোযোগকে রাখুন। চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে ভাবনা চিন্তা করে চলুন। সিনিয়রদের সাথে বা কলিগদের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রাখুন। পরিশ্রম যদি করেন মার্চের শেষ দিকে কিন্তু সাফল্য পাবেন। অতিরিক্ত অহংকার বা আত্মবিশ্বাস এর অভাব যেন না থাকে। হঠাৎ করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেবেন না। কোনো রকম দুর্নীতি বা অনৈতিক কাজের সাথে যুক্ত হবেন না। আপনার ক্ষেত্রে কিন্তু ফল মারাত্মক হতে পারে। মার্চ মাসে আপনি কিন্তু ধরা পড়ে যেতে পারেন। তাই সার্বিকভাবে আপনাদের জন্য, যারা চাকরি করেন তাদের জন্য প্রত্যেক দিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নামা এই মন্ত্রটা 11 বার জপ করবেন। আগেই বলেছি বাসন্তী রঙের পোশাক বা রুমাল আপনি বৃহস্পতিবার সাথে রাখতে পারেন। শনিবার দিন সর্ষের তেল প্রদীপ দিয়ে শনি মন্দিরে পুজো দিন এবং বৃহস্পতি দেবের কৃপা পাওয়ার জন্য ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবে নামা এই মন্ত্রটাও পাঠ করতে পারেন 28 বার করে।
এবারে চলে আসবো যারা ব্যবসা করেন। ব্যবসা সপ্তম স্থান থেকে নির্দেশ করে মঙ্গল সেখানে বক্রী অবস্থায় বসে রয়েছে। ব্যবসার কারক গ্রহ বুধ চতুর্থ স্থানে বসে রয়েছে। 1 তারিখ থেকে 10ই মার্চ ব্যবসায়ের উন্নতির যোগ রয়েছে, নতুন ব্যবসার ডিল আপনি করতে পারেন। 12 থেকে 18ই মার্চ বিনিয়োগের জন্য যথেষ্ট ভালো, তবে যাচাই করে নিন, কিন্তু প্রতারণার আশঙ্কাও কিন্তু রয়েছে। 20 থেকে 26শে মার্চ নতুন ব্যবসা শুরু করতে চাইলে বিশেষ করে ই কমার্স, রিয়েল এস্টেট বা হোটেল ব্যবসার জন্য শুভ। 28 থেকে 31শে মার্চ আপনার কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, আর্থিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। তাই প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশের মন্ত্র পাঠ করুন, ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। বিশেষ করে যারা স্টার্ট আপ বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 5 থেকে 14 তারিখ আইটি, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং বা টেকনিক্যাল ব্যবসা স্টার্ট আপ শুরু করার জন্য যথেষ্ট শুভ। 17 থেকে 25শে মার্চ বিদেশি কোনো বিনিয়োগ বা পার্টনারশিপের কোনো সম্ভাবনা আসতে পারে। 27 থেকে 31শে মার্চ যারা খাদ্য, কৃষি, টেক্সটাইল বা নির্মাণ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো। 11 থেকে 13ই মার্চ তাড়াহুড়ো কোনো উদ্যোগ নেবেন না, ধৈর্য ধরুন এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন। আর যারা বিনিয়োগ করছেন, ইনভেস্টমেন্ট বা ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি বা আর্থিক পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বা ফিনান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, 1 থেকে 18ই মার্চ বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন, তবে অবশ্যই ক্যালকুলেটিভ ওয়েতে। 15 থেকে 22শে মার্চ সম্পত্তি বা শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগ করলে যথেষ্ট ভালো। 24 থেকে 29শে মার্চ স্বল্প মেয়াদি ব্যবসায়িক লোন নিতে পারেন। 10 থেকে 14ই মার্চ তবে আর্থিক লেনদেন এড়িয়ে চলুন, প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগেই বলেছি ভগবান গণেশের যদি পুজো করেন প্রত্যেক দিন তাহলে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। ধনুরাশি বা লগ্নের সার্বিক উন্নতি এবং স্থিতিশীলতার জন্য বাস্তু অনুযায়ী আপনার বাড়ি বা বাস্তুর পশ্চিম দিকে পেতলের কচ্ছপ রাখুন। হলুদ রং এবং বেগুনি রং আপনার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। আপনার ক্ষেত্রে লাকি নাম্বার হচ্ছে 1 এবং 3 এবং লাকি ডেট হচ্ছে 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ। এবং যেটা চেষ্টা করবেন বিমের নিচে যেন ঘুমোবেন না। আপনার ঘরে যদি বিম থাকে সেই বিমের নিচে ঘুমানো থেকে এড়িয়ে চলুন। ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো আপনাদের ক্ষেত্রে প্রশ্ন কি থাকবে। এই ভিডিওতে আমি চর্চা করেছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যারা চাকরি করছেন তারা চাকরি পরিবর্তনের জন্য কোনো রকম ডিসিশন নেবেন না। আপনারা যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে 3 জনকে আমি বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে আমার এই পরামর্শ আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে মার্চের রাশিফল। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।